আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি নতুন ক্লাসে। আমাদের আজকের বিষয় ক্যারিয়ার পার্সপেক্টিভ ইন পারচেজ অ্যান্ড প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। ক্রয় ব্যবস্থাপনা বা প্রকিউরমেন্ট বিভাগে ক্যারিয়ার সম্ভাবনা। ক্রয় ব্যবস্থাপনা বা প্রকিউরমেন্টে কাজের অনেক সুযোগ আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান বর্তমানে এই বিভাগ চালু করেছে। আপনি দেখবেন বর্তমানে মানব সম্পদ এবং প্রশাসন বিভাগের চেয়ে পারচেজ বা প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন বিভাগে জনবল তুলনামূলকভাবে অনেক বেশি প্রয়োজন হয়। প্রকিউরমেন্টের অনেকগুলো বিভাগও থাকে এখানে, যেরকম যারা মেকানিক্যাল মালামাল কেনে তার জন্য আলাদা লোক সেট করা আছে, যারা ইলেকট্রিক্যাল মালামাল কেনে তাদের জন্য আলাদা লোক আছে, স্টেশনারি ফার্নিচার বিভিন্ন ধরনের মালামাল ক্রয় করা লাগে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। তারপরে সিভিল ওয়ার্কের জন্য মালামাল কেনা লাগে। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে, বিশেষ করে উৎপাদনমুখী প্রতিষ্ঠান পরিচালনা করতে ক্রয় বিভাগ ছাড়া চলবে না। সেজন্য বর্তমানে ক্রয় বিভাগ এখন একটা বড় একটা বিভাগে পরিণত হয়েছে। কিন্তু কারা আসতে পারেন এই চাকরিতে? হু ক্যান কাম টু দিস সেক্টর? যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোক এই চাকরিতে আসতে পারেন, তবে টিকে থাকতে গেলে দক্ষতার কোনো বিকল্প নেই। কাজ শিখতে হবে এবং সেটা যথাভাবে প্রয়োগ করতে হবে। এখন পারচেজ বা প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনের উপর বিভিন্ন প্রতিষ্ঠান স্বল্প দীর্ঘমেয়াদী কোর্স পরিচালনা করছে। একাডেমিক ডিগ্রির পাশাপাশি এই কোর্সগুলো করে আপনার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান এই সমস্ত কোর্সকারীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে, সেই জন্য এই কোর্সগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি কোন লেভেল থেকে চাকরিটা শুরু করতে পারেন আর কি, ফ্রম হুইচ লেভেল টু স্টার্ট। এখন বিভিন্ন প্রতিষ্ঠান জুনিয়র অফিসার অথবা অফিসার লেভেলে কর্মী নিয়োগ দিয়ে থাকে। এছাড়া দক্ষতা সম্পন্ন ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এজিএম, জিএম ও ডিরেক্টর হিসেবে নিয়োগ পেতে পারেন। অভিজ্ঞতার উপর ভিত্তি করে এক এক প্রতিষ্ঠানে তারা বিভিন্ন এক এক ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক তারা নিয়োগ দিয়ে থাকে। তবে শুরুটা অফিসার লেভেল থেকে সাধারণত শুরু হয়। বেতন ও আনুষঙ্গিক সুবিধাদি। একজন দক্ষ পারচেজার বা প্রকিউরমেন্ট স্পেশালিস্টের বেতন অনেক। বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করার সুযোগ পান তাদের বেতন ও আনুষঙ্গিক সুবিধা দিয়ে অন্য ডিপার্টমেন্টের কর্মীদের তুলনায় বেশি হয়। যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য বিদেশ ভ্রমণেরও সুযোগ আছে, বিশেষ করে যারা আমদানির সাথে জড়িত। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের কাজের পরিমাণের উপর এবং কাজের মান বিশ্লেষণকে ইনসেন্টিভ ঘোষণা করে। বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া যায়। প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন বর্তমানে খুব বড় একটা ডিপার্টমেন্ট হিসেবে দাঁড়িয়ে গেছে। এই সেক্টরে এখন অনেক বেশি লোকের প্রয়োজন হচ্ছে, কিন্তু দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার কোনো বিকল্প নেই। তাই প্রতিনিয়ত শিখতে হবে, জানতে হবে, সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এই সেক্টরে পরিশ্রমের জায়গা। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীতে আরো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।